আমি এক্ষেত্রে যদি পারভেজ ভাই আরেকটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করি, অনেকেরই, আমি কাউকে ছোট করছি না, রিফান্ড কে কত বেশি দিবে সে অনুযায়ী আমরা প্রফেশনাল বাছাই করি। এটি আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে। আপনাকে হয়তো ফোন করলাম যে পারভেজ ভাই আপনি আমাকে রিফান্ড কত দিবেন, আরেকজনকে আমি ফোন করে আবার জানতে চাইলাম। তো এটার আসলে আমি বলছি না যে বাজে অভ্যাস, কিন্তু আমি বলছি যে আসলে কি ডিফারেন্স হয় কিনা। রিফান্ড যদি কখনো কখনো ডিফারেন্স হয়, সেটা হচ্ছে কোনো একটা ক্রেডিট কেউ সে আপনার ওভার টাইমের এবার উপরে আপনি পে করবেন না। এখন ওভার টাইমটা কোনো অফিস হয়তো পিক করতে ভুলে গেছে, অথবা আমরা যারা ফাইল করি আমাদের অনেক অ্যাসিস্ট্যান্ট আছে যারা সাহায্য করে আমাদেরকে ফাইলগুলো প্রথম অবস্থায় উঠিয়ে দিতে, এবং তারপর কেউ যদি ওই জায়গাটা ওভার টাইম, হয়তো কারো $15,000 ওভার টাইম আছে অথবা টিপ ইনকাম আছে, সেটাকে পে স্টাফ থেকে দেখা হয়নি অথবা পে স্টাফ নিয়ে ট্যাক্স পেয়ার আসেনি, সেই কারণে সেটা উঠানো হয়নি। এইসব কারণে হেরফের হতেই পারে, কিন্তু তাছাড়া সাধারণত আমরা যারা বহু বছর ধরে ফাইল করছি এবং সাধারণত চেষ্টা করি নির্ভুলভাবে ফাইল করতে, এরকম কম বেশি হবার কথা না। মানে মোটামুটি একই হবে। ওটা তো ভুল, ধরেন আপনি জি, হয়তো ওটা কোনো ভুল। ইনফরমেশন, জি। ওটা কোনো ইনফরমেশন তুলেননি, সেটি তো অন্য হিসেব। বাট এই যে প্রফেশনাল টু প্রফেশনাল রিফান্ড ভ্যারি হয়, এই জিনিসটা আমি অনেককে বুঝাতে পারি না, সে কারণেই আমি প্রশ্নটি উত্থাপন করলাম। আর কোন বিষয়টি নিয়ে আজকে একটু পরামর্শ দিবেন আমাদের? যেই প্রশ্নগুলো সাধারণত আমরা ফেস করে থাকি, একটা হচ্ছে যে প্রায়শই বলে থাকে যে ডিপেন্ডেন্ট, বাবা মার ক্ষেত্রে অনেক সময় হয় বাবা মা এখানে আছেন এবং অনেকগুলো ভাই অথবা বোন আছে, তারা বাবা মাকে টেক কেয়ার করে এবং আমাদের কাছে এসে জানতে চায় বাবা মাকে কে ডিপেন্ডেন্ট দেখাবে। তো এখানে আমরা সাদা মাটা ভাবে উত্তর দিয়ে থাকি, যার ইনকাম বেশি এবং যার ফাইলে গেলে আপনারা ইকুয়ালি সবাই টেক কেয়ার করেন, কিন্তু ডিপেন্ডেন্টের একটা রুল আছে, সেটা হচ্ছে বাবা মার লিভিং এক্সপেন্সের মেজর পার্ট যে পে করে মোর দেন 50%, উনি কিন্তু ক্লেম করবেন বাবা মাকে ডিপেন্ডেন্ট হিসাবে, অন্য কেউ নয়। হয়তো তার ইনকাম অনেক বেশি কিন্তু সে বাবা মার কোনো দায় দায়িত্ব নেয়নি, এরকম ভাই বোনও আছে। তো আমরা বলে থাকি যে সাধারণত যে ভাই অথবা যেই বোন বাবা মার ফাইন্যান্সিয়াল যেই লায়াবিলিটিটা এটার মোর দেন 50% যে ক্যারি করে সে দেখাবে। এটা একটা বিষয়, এটা প্রত্যেকের জানা উচিত অথবা এটা নিয়ে পরিষ্কার হওয়া উচিত। আরেকটা হচ্ছে ফাইলিং স্ট্যাটাস। 5টা ফাইলিং স্ট্যাটাস আছে: সিঙ্গল, ম্যারিড ফাইলিং, জয়েন্ট, ম্যারিড ফাইলিং সেপারেট, হেড অফ হাউসহোল্ড এবং কোয়ালিফাইং উইডোয়ার। অনেক সময় দেখি আমাদের কাছে রিকোয়েস্ট আসে, হাজব্যান্ড ওয়াইফ একসাথেই আছে, একসাথেই ঘর করছে, সবকিছু ঠিক আছে, হাজব্যান্ডের ইনকাম ধরেন 40,000, ওয়াইফের ইনকাম 25,000, তাদের 3টা বাচ্চা। এখন বাচ্চাকে স্প্লিট করে ওরা হেড অফ হাউসহোল্ড হিসাবে ফাইল করলে অনেক বেশি রিফান্ড পায়, কিন্তু এটা যে ইলিগাল, এটা যে করতে পারে না, এটা বোঝানো অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। বলে যে আমাদের কাজের জায়গায় আরো লোকজন আছে, তারা এইভাবে ফাইল করছে, আপনি কেন বলছেন এটা সম্ভব না? আমরা দুইজন ইচ্ছে করলে তো আলাদা ফাইল করতেই পারি। আপনারা একসাথে থেকে যদি আলাদা ফাইল করতে চান, লিগালি সেটা করতে পারেন, ম্যারিড ফাইলিং সেপারেট, এবং সেই ফাইলে আপনারা কিন্তু কোনো আর্ন ইনকাম ক্রেডিট পান না। ওরা তো ফাইলটাই করছে যত বেশি রিফান্ড পাওয়া যায় তার জন্য,
কিন্তু সেটা সম্ভব নয় বলে যখন বলা হয় অনেকেই একটু মনক্ষুণ্ণ হয়, বলে যে আপনার কাছে আসলাম বেশি রিফান্ড পাওয়ার আশায়, আপনি অল্প কিছু রিফান্ড দিয়ে আমাদেরকে বিদায় করলেন। আমি সাধারণত যেটা বলে থাকি, রুল অফ থাম্ব হচ্ছে, ইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দে লিভ টুগেদার, দে শুড ফাইল টুগেদার। এটি অনেকেরই, আমিও শুনেছি যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা এবং বাচ্চা স্প্লিট করে আবেদন করা, ফাইল করা, সেটি আমিও অনেকের কাছেই শুনেছি যে